বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য আজকে তোমাদের পাঠ্য বই থেকে অনুপাত ও সমানুপাত থেকে একটি অঙ্ক নিয়ে আসলাম। আজকে অঙ্কটা আছে 216 পৃষ্ঠায়, অনুশীলনী 11। এর মধ্যে 7 নম্বর অঙ্কটা আমি আজকে বাছাই করে নিলাম। অঙ্কটা হলো, যদি এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে এ বাই সি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা জানি হয় অথবা হোলের আগ পর্যন্ত দেওয়া আছে লিখতে হয়। তাহলে কি দেওয়া আছে? এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। সমাধান করার ক্ষেত্রে আমি লিখছি এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। এখন অনুপাতের যে ধর্ম আছে, অনুপাতের ধর্ম অনুযায়ী আমরা জানি অনুপাতের আরেকটা নাম হলো ভাগ। তাহলে কি হবে? এ বাই বি ইকুয়াল বি বাই সি। এখন আমরা বজ্র গুণন করব, বার গুণন করব, যেটাকে বলা হয় ক্রস গুণন। এই ক্রস গুণনের মতো করব। তাহলে এই বি বি এর সাথে গুণ করলে হবে বি স্কয়ার ইকুয়াল এ সি এর সাথে গুণ করলে এ সি। তার মানে আমি এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি? যেখানে বি স্কয়ার আছে এর পরিবর্তে আমি এ সি ব্যবহার করতে পারবো। এখন আমাদেরকে যেহেতু প্রমাণ করতে বলছে, আমরা সাধারণত বাম পক্ষ থেকে ডান পক্ষটাকে প্রমাণ করি, কিন্তু আমার বাম পক্ষে একটু তাকায় দেখো, শুধু এ এবং সি ছাড়া অন্য কোনো বর্ণ নাই, যাকে আমি সহজে সমাধান করাটা কষ্টকর হবে। এই কারণে আমরা ডান পক্ষটাকে নিব। কোনটাকে নিব? ডান পক্ষটাকে। আচ্ছা দেখি তাহলে ডান পক্ষে কি আছে। ডান পক্ষ, ডান পক্ষে কি আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার ভাগ বি স্কয়ার প্লাস সি স্কয়ার। একটু লক্ষ্য করো, এ স্কয়ারের কোনো মান নাই, যা আছে তাই লিখবো। তাহলে আমি যা আছে তাই লিখি। এ স্কয়ার মানে এ স্কয়ারই প্লাস প্লাস বি স্কয়ার। বি স্কয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারবো? এ সি। বি স্কয়ারের পরিবর্তে এখানে আমার আছে কি? এ সি। তাহলে উপরে বি স্কয়ারের পরিবর্তে আছে, নিচে বি স্কয়ারের পরিবর্তে এ সি লিখতে পারবো। চিহ্ন আছে প্লাস, দিলাম প্লাস। সি স্কয়ার মানে সি স্কয়ারই। তাহলে একটু লক্ষ্য করো, উপরে আমার যোগ চিহ্নের দুই দিকে আছে কি? এ আছে। যদি একটা এ কমন নেই, তাহলে আমার কি দাঁড়ালো? এ যদি কমন নেই, হলো এ প্লাস এখান থেকে এ নিয়ে গেছি, রইল সি নিচে। এখানে দুই জায়গায় মিল আছে সি। যদি সি কমন নেই, রইল এ প্লাস এখানে রইল সি। উপরেও এ প্লাস সি আছে, নিচেও এ প্লাস সি। যদি কেটে ফেলি, ভাগ করে দেয়, তাহলে কি উপরে রইল এ আর নিচে রইল সি। এই অংশটা আমার কই আছে? বাম সাইডে আছে। তাহলে আমি ডান সাইডের অংশটুকু করে বাম সাইডের অংশটা পেয়ে গেলাম। তাহলে আমি লিখতে পারবো কি? এটা বাম পক্ষ। তাহলে আমি কি সিদ্ধান্ত নিতে আসলাম? বাম পক্ষ সমান ডান পক্ষ। এতে বাম পক্ষ সমান ডান পক্ষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তারপর কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।